বিসমিল্লাহির রহমানির রহিম। হামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রোতা মণ্ডলী, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভিডিওর নিচের দিকে ডান পাশে লাল কালিতে লেখা সাবস্ক্রাইব অপশনে প্রেস করুন এবং পাশের বেল আইকনটিতেও প্রেস করে দিন। হয়ে গেল সাবস্ক্রিপশন। এতে করে আপনি আমার পরবর্তী আপডেটগুলো সাথে সাথে পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শ্রোতা মণ্ডলী, আজকের আলোচনার বিষয় খেজুর দিয়ে ইফতার করা সুন্নত কেন। শ্রোতা মণ্ডলী, আমরা জানি খেজুর খাওয়া সুন্নত, খেজুর দিয়ে ইফতারি করা সুন্নত, খেজুর দিয়ে সাহারি খাওয়া সুন্নত। কেননা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর অত্যন্ত পছন্দ করতেন এবং উনি নিয়মিত খেজুর খেতেন, ইফতার করতেন খেজুর দিয়ে। কখনো কখনো সাহারিতে শুধু খেজুর খেতেন, শুধু খেজুর দিয়ে সাহারি করতেন। এবং খেজুর সম্পর্কে হাদিসে বিভিন্ন রকমের খেজুরের উপকারিতা সম্পর্কে বিবরণ রয়েছে। খেজুর সম্পর্কে হাদিসের সারমর্ম যেটা পাওয়া যায় সেটা হলো যে খেজুর খাওয়ার ফলে শরীরে প্রচণ্ড রকম একটি রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়। যেমন একটি হাদিসে রয়েছে, কেউ যদি দৈনিক 60টি আজুয়া খেজুর ভক্ষণ করে তাহলে তাকে সাপে কাটলেও সাপের বিষ তার শরীরে কোনো ক্রিয়া করতে পারবে না। তাহলে সহজেই বোঝা যাচ্ছে খেজুরের প্রতিরোধ ক্ষমতা কতটুকু, স্বাস্থ্যগত প্রয়োজনীয়তা কতটুকু। এখন প্রশ্ন হলো, কেন খেজুর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পছন্দ এবং খেজুর সম্পর্কে ওনার কেন এত উচ্চ মানের বিবরণ বিবৃতি, এবং খেজুরটি সুন্নত হয়েছে, খেজুর খাওয়া সুন্নত হয়েছে কেন? এ ব্যাপারে স্বাস্থ্যবিজ্ঞান কি বলে চলুন আমরা দেখি। স্বাস্থ্যবিজ্ঞানের মতে খেজুরে অনেক পুষ্টিগুণ রয়েছে। খেজুরে যেসব পুষ্টিগুণ রয়েছে, যেমন খেজুরে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানেজ, কপার ও ভিটামিন বি ও পাইরোডক্সিন, নিয়াসিন, পেন্টোথিক অ্যাসিড ও রাইবোফ্লাভিন ইত্যাদি খাদ্যগুণ, পুষ্টিগুণ, ভেষজগুণ খেজুরে রয়েছে। স্বাস্থ্যবিজ্ঞান আরও বলেছে, মানুষের শরীরে পানিশূন্যতা সৃষ্টি হলে, বিশেষত রমজানে যখন আমরা রোজা পালন করি, সকাল থেকে সন্ধ্যা অবধি আমাদের যেহেতু কিছু ভক্ষণ করা পান করা সম্ভব নয়, তো সেই অবস্থায় আমাদের শরীরে পানিশূন্যতা দেখা দেয়। তো খেজুরের মধ্যে যে খনিজ পদার্থটি রয়েছে, সেই খনিজ লবণ পানিশূন্যতা রোধে সহায়তা করে। রোজা রাখার ক্ষেত্রে অধিকাংশ রোজাদারেরা কোষ্ঠকাঠিন্যে ভোগে। খেজুরের মধ্যে একটি উপাদান রয়েছে ফাইবার। এই ফাইবারের কারণে যখন কেউ খেজুর খাবে ইফতারে, তখন এই ফাইবারের কারণে তার কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়। আমাদের শরীরে কোলেস্টেরল নিয়মিত বেড়েই চলেছে, আর এই কোলেস্টেরলের বিরূপ প্রতিক্রিয়ায় আমাদের হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক ইত্যাদি বড় বড় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু খেজুরে এমন উপাদান রয়েছে যে কোলেস্টেরল এলডিএল হ্রাস করতে তা সহায়তা করে। এমনিভাবে রোজা রাখার ফলে সারাদিন যে অভুক্ত থাকতে হয়, তাতে করে আমাদের রক্তের শর্করা বা সুগার হ্রাস পায়। এতে করে হাইপোগ্লাইসেমিয়া দেখা দিতে পারে। তো ইফতারের সময় যদি খেজুর খাওয়া হয় তাহলে এই হাইপোগ্লাইসেমিয়া আর হতে পারে না, তার সমাধান হয়ে যায়। এমনিভাবে যাদের ডায়াবেটিস আছে, তাদের তো সারাদিন অভুক্ত থাকার কারণে সুগার স্বাভাবিক, সুগার কমতে কমতে যে হাইপোগ্লাইসেমিক অবস্থা হয়েই থাকে। তো তারাও যদি ইফতারে 1, 2, 3টি খেজুর ভক্ষণ করে তাহলে তাদের হাইপোগ্লাইসেমিক অবস্থা দূর হয়ে যায়, তাদের সুগার লেভেল স্বাভাবিকে চলে আসে। তো শ্রোতামণ্ডলী, স্বাস্থ্যবিজ্ঞানের এই বিশ্লেষণে দেখা যাচ্ছে যে খেজুরের
মধ্যে অনেক ধরনের পুষ্টি উপাদান, ভেষজ গুণ রয়েছে। সুতরাং বলা যেতে পারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত এই সুন্নতটি অবশ্যই একটি স্বাস্থ্যকর সুন্নত, এবং এটি পালন করলে আমরা সুন্নতের সাথে সাথে স্বাস্থ্যগত অনেক উপকারিতা লাভ করতে পারি। শ্রোতামণ্ডলী, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং প্রিয়জনকে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার প্রিয়জনও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে, আর এতে করে আপনি অবশ্যই অশেষ নেকির অধিকারী হবেন। শ্রোতামণ্ডলী, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নত আমল করার মাধ্যমে সুস্বাস্থ্য বজায় রেখে রোজা পালন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আমিন।